তাঁতক্ষেত্র নদিয়া, টানাপোড়েনের খটখট শব্দে যেখানে ভোর হয় রাত নামে। আর সেই নদিয়ার ফুলিয়াতে এবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি ৮০ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় সরকারের অধীনে তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই মেগা প্রজেক্ট উদ্বোধন করা হবে আগামী ৪ জানুয়ারি। ভারতবর্ষে মাত্র ৬টি এরকম ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তার মধ্যে একটি হচ্ছে ফুলিয়াতে। সারা ভারতবর্ষের মেধাবী ছাত্রছাত্রীরা তারা আসবেন এখানে বস্ত্র শিল্পের রিসার্চ করবার জন্য এবং বস্ত্র শিল্পের ওপরে তারা পড়াশোনা করবার জন্য, এবং এখান থেকে অনেক ধরনের নতুন আইডিয়া তৈরি হবে বস্ত্র শিল্পের ক্ষেত্রে। ফুলিয়ার গুরুত্ব বাড়বে সারা দেশেই, এটা আমাদের কাছে বড় পাওনা। শান্তিপুর এবং ফুলিয়ার তাঁতের কাপড় বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন বসাকের হাতের কাজ নিয়ে প্রশংসা তো কম নয়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শান্তিপুর ফুলিয়ার তাঁতের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, যথাযথ পরিকল্পনার অভাবে তাঁতিদের পরবর্তী প্রজন্ম এই শিল্পকে পেশা করতে নারাজ ছিলেন। এবার সেই ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই নদিয়াতে তৈরি হলো হ্যান্ডলুম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ। রাজ্য সরকারকেও এ নিয়ে কখনো উৎসাহ প্রকাশ করতে দেখা যায়নি। যে শিল্প নিয়ে তাঁতিরা স্বপ্ন দেখতেই ভুলে গিয়েছিলেন, তাঁদের পরিবারের আগামীরা এগিয়ে আসতে কার্যত দ্বিধায় ভুগতেন। এবার তাঁদের নিয়েই বৃহত্তর পরিকল্পনা করলো বিজেপি সরকার। রীতিমতো অত্যাধুনিক মানের ট্রেনিং পঠন পাঠন দেওয়া হবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের। সুতরাং ধুঁকতে থাকা তাঁত শিল্প যে আবারও তাদের প্রাণ ফিরে পাবে তা বলাই যায়। তাঁত শিল্প এর ধ্বংসের মূল কারণ তো এ রাজ্যের সরকার। কারণ এর আগে বিভিন্ন সমিতিগুলোকে বাঁচানোর জন্য যে পরিমাণ সাবসিডি সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, তাঁত শিল্পের তাঁত শ্রমিকদের পাশে থাকবার ব্যবস্থা করা হতো, সেটা তো রাজ্যের সরকার করছে না। এবং রাজ্য সরকার কার্যত তাঁত শিল্প সম্পর্কে উদাসীন। ফলে এই যে ইলেকট্রিক বিল যে কমার্শিয়াল করে দিয়েছে, সাধারণ তাঁত শিল্পীরা তাঁত ব্যবসা থেকে অন্য ব্যবসায় তারা নিয়োজিত হচ্ছেন, টোটো চালাচ্ছেন। ফলে তাঁত শিল্প রাজ্য সরকার, এ রাজ্যের সরকার ধ্বংস করছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের সরকার চেষ্টা করছে হস্তশিল্পকে আরও উন্নত মানের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবং ভারতবর্ষের সরকার মাননীয় নরেন্দ্র মোদীজির মাথায় ফুলিয়া আছে বলেই ফুলিয়াতে এত বড় ইঞ্জিনিয়ারিং কলেজ সেটা তৈরি হচ্ছে শুধুমাত্র টেক্সটাইল টেকনোলজির উপরে। আগামী দিনে এখান থেকে বড় অফিসার বেরোবে এবং এই বৈজ্ঞানিক যে রিসার্চ তার ক্ষেত্রেও বিরাট ভূমিকা গ্রহণ করবে এই আইআইএসটি। এবং আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, ফুলিয়ার সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে এই কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকে সম্পূর্ণ সহযোগিতা করব, এটা আমরা মনে করি। মূলত ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের তত্ত্বাবধানে পরিকাঠামোগত উন্নয়নের কারণেই এই উদ্যোগ, যা ছাপ ফেলবে নদিয়া জেলার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও। আগামী ৪ জানুয়ারি এই কলেজের উদ্বোধন করবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। ঘোষণা বিজেপির। এদিন নদিয়ার ফুলিয়ায় বিজেপির পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে কলেজ উদ্বোধনের কথা জানালেন বিজেপি নেতা তথা শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি চঞ্চল চক্রবর্তী। আমাদের দেশের সরকার, মোদিজির সরকার, এই ক্যাম্পাস নির্মাণের জন্য ৮০ কোটি টাকা বরাদ্দ করেছেন। আমরা মনে করি যে ফুলিয়ার ইতিহাসে এবং শান্তিপুর ব্লকের ইতিহাসে এই প্রকল্প হচ্ছে সর্ববৃহৎ অর্থনৈতিক প্রকল্প। এর জন্য আমরা ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, ফুলিয়ার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককেও অভিনন্দন জানাচ্ছি। আগামী ৪ জানুয়ারি দেশের বস্ত্রমন্ত্রী, ভারত সরকারের বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এই প্রকল্পের উদ্বোধন করবেন, এই কলেজের উদ্বোধন করবেন। শুধু এ রাজ্যের ছাত্রছাত্রীরাই নন, ভিন রাজ্য থেকেও পড়াশোনা করতে আসতে পারবেন ছাত্রছাত্রীরা। আগামী ৪ তারিখ এই প্রতিষ্ঠানের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার সহ আরো অনেকেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।